আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত রইল নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আজকে কিন্তু মজার একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো আমাদের সবার প্রিয় বেগুন ভাজি। যে বেগুন ভাজিটা আমরা চাইলে খিচুড়ি, তারপরে গরু মাংস অথবা গরম ভাতের সঙ্গেও খেতে পারি। তবে আজকে কিন্তু আমরা গরম গরম ভাতের সঙ্গে এরকম বেগুন ভাজি খাওয়া হবে, সেই জন্যই বেগুন ভাজিটা আজকে তৈরি করব। আসলে এই বেগুন ভাজি তৈরি করতে কিন্তু অনেকটা তেল লাগে, যেটা কিনা শরীরের জন্য স্বাস্থ্যসম্মত না। তো তাই এই বেগুন ভাজিটা আমাদের একটু কমই খাওয়া হয়। তো বেগুনটা এরকম গোল গোল করে কেটে তারপরে লবণ দিয়ে পানিতে আমি ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো বেগুনের সাইজ যদি বড় হয় তাহলে আপনারা এরকম মাঝখান দিয়ে কেটে দিতে পারেন। তো বেগুনটা ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে, এরপরে আমি হলুদ আর লবণ দিয়ে এটা মেখে নিচ্ছি। তো আপনারা এখানে চাইলে গুঁড়ো মরিচও দিতে পারেন। তো আমি বেগুনটা এখন তেলে একদম ভেজে নেব কড়া করে। তো ফ্রাই প্যানে ভাজলেই মনে হয় বেশি ভালো হবে। তো সেই জন্য ফ্রাই প্যান গরম হয়ে গেলে এরপরে অনেকটা পরিমাণে তেল দিয়ে দিছি। পরে কিন্তু আবারও এর ভিতরে তেল দেওয়া হয়েছে, কারণ বেগুন এমন একটা জিনিস, এই বেগুন ভাজতে গেলে প্রচুর পরিমাণে তেল ব্যবহার করতে হয়। আর আসলে তেল যত কম খাওয়া হবে ততই আসলে শরীরের জন্য ভালো। তারপরও আসলে মাঝে মাঝে মুখরোচক খাবার খেতে গেলে তেলের একটু ব্যবহার বেশি হয়ে পড়ে। তো আমি কিন্তু আবারও একটু তেল দিয়ে দিছি, আর এখন আমি ঢেকে এটা 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এরপরে যখন আমার এই বেগুনটা প্রায় হয়ে আসবে তখন এর উপরে আমি একটু ঘি দিয়ে দিছি শুধু ঘ্রাণের জন্য, কারণ ঘিয়ের ফ্লেভারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর এমনিতেও ভাজা পোড়ায় কিন্তু ঘির ব্যবহারটা সত্যি মানে অনেক ভালো লাগে ঘ্রাণটা আর কি, সেই জন্যই ঘিটা দেওয়া হয়। তো বেগুনগুলো কিন্তু আমি কথা বলতে বলতে ভেজেও নিয়েছি। তো এক পর্যায়ে কিন্তু ভাজতে ভাজতে এরকম কড়াই কিন্তু ফাঁকা হয়ে যাবে, কারণ বেগুন নরম হয়ে গেলে কিন্তু কড়াইও ফাঁকা হয়ে যায় আস্তে আস্তে। তো বেগুনগুলো কিন্তু আমি এবার তুলে নিচ্ছি আর এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এরপরে কিন্তু আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি তেলে। তো পেঁয়াজটা আর কাঁচামরিচটা ভাজা আর কি আমাদের বাসায় সবাই খেতে পছন্দ করে, তো সেই জন্যই দিয়ে দিছি। তো এখানে হালকা একটু হলুদ আর একটু লবণ দিয়ে এই পেঁয়াজটা আমি এরকম বাদামি করে একটু ভেজে নিচ্ছি। এরপরে বেগুনের আর উপরে দিয়ে দিছি, যে বেগুনগুলো দেখতে আর কি সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে।